বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাশরুমের। এরকম বোতাম মাশরুম খুব সুন্দর খেতে আর খুবই টেস্টি আর ভিটামিনে ভরপুর। কিভাবে বানাবেন আর কিভাবে ছাড়াবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা টিপস সহ পেয়ে যাবেন। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করে দিন। দেখুন মাশরুমটা কতটা ফ্রেশ আর কত সুন্দর। মাশরুমগুলো বেশ মিডিয়াম সাইজে আর বেশ বড় বড়। এবার দেখুন মাশরুমটা আমি কিভাবে ছাড়াই। এইভাবে আপনারা হাত দিয়ে ওপরে যে পাতলা আঁশটা থাকে সেটা ছাড়িয়ে নিতে পারেন, বা চাকু দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন। অবশ্যই কিন্তু এই ওপরে পাতলা আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে, তাতে কিন্তু অনেকটাই নোংরা থাকে, সেগুলোও ছাড়ানো হয়ে যাবে। আর সুন্দরভাবে দেখুন এই আঁশটাকে ভালো করে এরকম ঘষে ঘষেও আপনারা ছাড়িয়ে নিতে পারেন একটা চাকুর সাহায্যে। এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, দু রকমই ছাড়ানো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এই গোড়ার দিকে সেটা কিন্তু আমি একটু চাকু দিয়ে কেটে দিলাম, কেননা এদিকটাও একটু নোংরা থাকে। আপনারা এরকম দুফালাও করে দিতে পারেন বা চারটেও করে দিতে পারেন, যেরকম মাশরুমের সাইজ হবে সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন। দেখুন সব মাশরুমগুলো আমি এইভাবেই ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। মাশরুম খুব একটা জলে ভিজিয়ে রাখবেন না, মাশরুমে এমনিই জলটা অনেকটাই বার হয় রান্না করতে গেলে। সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে, আর ভালো করে কিন্তু জলটা ঝারিয়ে নেবেন। আর যে রেসিপিটা করব তার জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ কুচি, টমেটোর আর স্বাদ মতো ঝালটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যেই মাশরুমটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। বেশি ভাজা ভাজা করতে গেলেই কিন্তু অনেক জল বার হয়ে যাবে মাশরুম থেকে, আর যে মাশরুম থেকে জলটা বার হবে সেটা কিন্তু আমি ফেলবো না, সেই জল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। দেখুন এক থেকে 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করলেই দেখুন কতটা জল বার হয়ে গেল। এবার আমি তুলে নেব অন্য পাত্রে। এর থেকে বেশি ভাজা ভাজা করলে টেস্টটা কিন্তু ঠিক মতো আসবে না। এই জল সহ আমি রেখে দেব মাশরুমটাকে এক সাইডে। এবার আমি কড়াইটাকে পরিষ্কার করে আবারও স্বাদ পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেব। এখানে কম বেশি তেল আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের আন্দাজ মতো। এবার গরম মশলা, গোটা গরম মশলা এখানে ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি একটা হাফ মতো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেব যতক্ষণ না মিষ্টি গন্ধটা আসে। এবার দিয়ে দিলাম সেই পেঁয়াজ কুচনোটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। লবণটা দিয়ে দিলে খুব সহজেই পেঁয়াজটা নরম হয়ে যাবে, খুব সহজ তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা। আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকা চাপা দিয়ে দিলে খুব সহজেই কিন্তু টমেটোটাও নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে টমেটোর আর পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও বেশ নরম নরম হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। এবার এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর গোটা জিরের পেস্ট। এখানে 2 থেকে 3 চামচ মতো ব্যবহার করেছি। আর কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীর লঙ্কাও দিতে পারেন বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করলাম না, আমি স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি। আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিয়েও রেসিপিটা করতে পারেন। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নেব হালকা হাতে, হালকা আঁচে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন কষানোর সময়, তাহলে দেখবেন মশলাটা খুব সহজে কষানো হয়ে যাবে আর খেতেও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়।
দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা অনেকটাই ছেড়ে গেছে। এই সময় দিয়ে দেব মটরশুঁটিটাকেও দিয়ে ভালো করে 1 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে তাতে কিন্তু থাকবে না। ভালো করে মশলার সঙ্গে এবার কষিয়ে নেব 1 মিনিট মতো, যতক্ষণ না এই যে মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখবেন ভালো করে 1 মিনিট মতো কষালেই মটরশুঁটির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। সেই সময় দিয়ে দেব মাশরুম যে ভেজে রেখেছিলাম, সেই মাশরুম ভাজাটা। দেখুন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম, মটরশুঁটিটাকেও কষানো হয়ে গেল। এবার দিয়ে দিলাম মাশরুমের যে জল সহ যে মাশরুমটা ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এই মাশরুম থেকে যে জলটা বার হয়েছে আরও কিন্তু মাশরুম থেকে জল বার হবে, এর জন্য আমি দিয়ে দিলাম 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন অনেকটাই জল বার হয়ে গেছে, আরও জল আছে। তাও আমি আরেকটু এইভাবে কষিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তাতে কিন্তু মাশরুম আর এই মটরশুঁটিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আবারও 5 মিনিট পর আমি ফিরে এলাম। তাই 5 মিনিট পর আবারও আমি এইভাবেই কষিয়ে নেব। দেখুন অনেকটাই জল এখনও আছে। আবারও এইভাবেই কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। এইভাবেই ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেব মাশরুমটাকে। তাতে কিন্তু অনেক সুন্দর খেতে লাগে এই মাশরুমটা, আর তাতে এই মাশরুম আর মটরশুঁটিটাও সুন্দরভাবে কষিয়ে যায়। আবারও চাপা দিয়ে দেব 5 মিনিট জন্য, যাতে এক্সট্রা জলটা সুন্দরভাবে শুকিয়ে যায়। তো 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার দিয়ে দেব ধনেপাতা। যেহেতু শীতকাল তার জন্য আমি এখানে ধনেপাতা কিছুটা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা এখানে কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন, তা আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু শীতকাল আর এখনো খুব সুন্দর কিন্তু ধনেপাতা পাওয়া যাচ্ছে। তো ভালো করে আমি সব কিছু এবার এইভাবেই কষিয়ে নেব 1 মিনিট মতো, তাহলে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার দিয়ে দেব কিছুটা গুঁড়ো গরম মশলা। আবারও সব কিছু এইভাবেই মিশিয়ে নেব। আর গরম গরম রুটির সঙ্গে এই মাশরুমটা অসাধারণ খেতে লাগে। আপনারা যারা এইভাবে মাশরুম খাননি তারা কিন্তু এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এবার অন্য পাত্রে তুলে নেব। তা আজকের এই মাশরুমের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে আরও উৎসাহ করবেন। আপনাদের এক একটা কমেন্টস আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ